হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে আপনি একটা নতুন চ্যানেল খুলেছেন বা সেই চ্যানেলটিতে অনেকদিন ধরে কাজ করতেছেন, বা আপনি সামনে নতুন চ্যানেল খুলবেন। তো আপনাকে এই চ্যানেলগুলি যারা কাজ করতেছেন বা যারা খুলতে চাচ্ছেন তাদেরকে এই শর্ট যে ডুয়েট ভিডিওগুলি আমরা আপলোড করি, বেশিরভাগ কিন্তু এখন অনলাইনে কিন্তু ডুয়েট ভিডিওগুলি বেশি চলে এবং এগুলি কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হয় এই সমস্ত ভিডিও। তো আপনারা এই চ্যানেলগুলির ক্ষেত্রে মাত্র তিনটা জিনিস আপনাদেরকে ফলো করে রাখতে হবে। প্রথম, আপনারা যদি এই তিনটা কাজ যদি না করেন তাহলে কিন্তু কখনোই আপনার এই চ্যানেল ভাইরাল হবে না। আমার এই কথাগুলি কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনুন। এবং আমি কিন্তু অনেক বছর ধরেই কিন্তু ইউটিউবে কাজ করি, বা আমার অনেক আরও চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোতে আমি কাজ করি। তো আমার একটা চ্যানেল আপনাদেরকে আমি দেখাবো, এবং আপনাদের চ্যানেলে যদি আমার চ্যানেলের সাথে তিনটা জিনিস ম্যাচ থাকে বা ঠিক থাকে, তাহলে কিন্তু 30 দিনের মধ্যে আপনার চ্যানেলের যে কোনো ভিডিও কিন্তু ভাইরাল হবে। এবং এগুলি যদি মিল না থাকে তো কীভাবে ঠিক করবেন বা এটা কীভাবে আপনারা সেট করবেন, তো চলুন এই কাজগুলি আমরা মোবাইল স্ক্রিনে যে করে আসি। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে যাদের ফোনে ওয়াইটি স্টুডিওটা ইনস্টল করা নাই তারাও ইনস্টল করে নেবেন। তো এটা আমি দেখাচ্ছি। এখানে আসার পরে কিন্তু আমার যে ভিডিওগুলি সেগুলি কিন্তু এখানে শো করবে। যারা আগে থেকে কাজ করছেন তারা অবশ্যই বুঝতে পারবে, এবং যারা নতুন তারা কিন্তু এই কাজগুলি ফলো করুন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলিতে কিন্তু ভিউ কম, এগুলি আমার ক্যাটাগরির বাইরে। আমি দুটো ভিডিও কিন্তু আপলোড করে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি কাজটা করেছি। তো শর্ট ভিডিও আমি আগে যেগুলি ভিডিও আপলোড করেছি সেগুলি কিন্তু অনেক পরিমাণে ভিউ। তো এগুলিতে এত বেশি ভিউ আসার কারণ কি, এবং আমি আজকেও একটা ভিডিও ছেড়েছি, সেটা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে কিন্তু 500-র কাছাকাছি ভিউ ছিল। তো সেটা আমার ক্যাটাগরির মধ্যে ছিল, এই কারণেই কিন্তু বেশি ভিউ আমি পেয়েছি। তো এখন কথা হচ্ছে যে আপনাদের যদি এরকম সমস্যা থাকে, ধরুন আগের ভিডিওগুলিতে আমার কিন্তু 1000, 1200, 1400, 1500, কতগুলি 5000, 6000 এরকম করে কিন্তু ভিউ আছে। কারণ এগুলো আমি কাঠের যেই কাঠ শিল্প যে সমস্ত জিনিসগুলি আছে সেগুলি কিন্তু আমি ছাড়ি। তার মাঝে মাঝে আমি যখন অন্য ভিডিওগুলি আপলোড করি সে সময় কিন্তু সেই ভিডিওগুলিতে ভিউ কম হয়। তো যেগুলি কাঠের ভিডিও দেওয়া আছে, বা আমি বাইরের সাইড থেকেও কিছু ভিডিও আমি নিয়ে এসে কিন্তু আমার যেই এই আইডির মধ্যে কিন্তু আমি সেটা কিন্তু আমি ডুয়েট করে কিন্তু আপলোড করি। তো এইভাবেও আপনারা করতে পারেন। তো এখান থেকে আমি অনেকগুলি ভিডিও আপনাদেরকে দেখালাম, সেগুলিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে 5000, 6000 করে কিন্তু ভিউ আছে। তো এই পরিমাণে যদি আপনার ভিউ থাকে তাহলে কিন্তু আপনি 3 মাসের মধ্যে অবশ্যই মনিটাইজ কিন্তু আপনি করতে পারবেন। যেমনটা আমার চ্যানেলে কিন্তু প্রায় কাছাকাছি, মানে আমি এটাতে তেমন একটা কাজ করি না, তারপরে কিন্তু অনেক মানে এক মানে মাসের মধ্যে 1 লাখের উপরে কিন্তু ভিউ এটা আছে। তাহলে এভারেজে কিন্তু অনেক আছে। তো এই কারণে কিন্তু আপনাদেরকে আমি বলবো যে আমার এই 3টা জিনিস আপনারা ফলো করুন। তো আমি এখান থেকে বের হয়ে আসার পরে ক্রোম যে ব্রাউজারটি সেটাতে কিন্তু আমি প্রবেশ করলাম। তো যাদের ইনস্টল করা নাই তারা কিন্তু ওই অ্যাপটি কিন্তু ইনস্টল করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজার আসার পরে সরাসরি কিন্তু আমি যদি ইউটিউবে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের যে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচারে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করলে কী হবে, আমার যেই ড্যাশবোর্ডটা সেটা কিন্তু শো করবে। তো ড্যাশবোর্ডে আমি আসার পরে এখানে আমাকে 3টা জিনিস ফলো করতে হবে, এবং এখানে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এখানে যখন ড্যাশবোর্ডটা আসবে, আসার শুরুতে কিন্তু এখানে পপআপ অপশন আসতে পারে, সেটা কিন্তু আপনারা ক্লোজ করে দিবেন। এরকম যেটা আসে এটা ক্লোজ করবেন। ক্লোজ করার পরে কিন্তু আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি, নাহলে বুঝতে পারবেন না আপনারা। তো এখানে আমি নিচের দিকে যদি দেখি, তাহলে আমার একটা সেটিংস অপশন পাবো। একবারে নিচের কর্নারে বাম পাশে দেখতে পাবেন, এখানে কিন্তু একটা সেটিংস অপশন আছে। চ্যানেল খোলার শুরুতেই কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। যারা করেন নাই তারা এখন কিন্তু করে নেবেন আমার এই ভিডিওটা দেখে। এজন্যই কিন্তু ভিডিওটা একটু বড় হতে পারে। আমি আপনাদেরকে একটু মনোযোগ সহকারে বলবো, এই কাজগুলি আপনারা করে নেবেন। তো উপরে জেনারেল, তো জেনারেলে এটা ডিফল্ট থাকলে সমস্যা নেই। আপনি চ্যানেলে আসবেন। চ্যানেলে আসার পরে এখান থেকে আপনাকে যে কাজগুলি করতে হবে, আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করেন বাংলাদেশটা উপরে সিলেক্ট করবেন, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করেছি বাংলাদেশ থেকে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ডগুলি, আমি কিন্তু এটা চ্যানেল কিওয়ার্ড, এটা কিন্তু ভিডিওর কিওয়ার্ড না। আপনারা যখন একটা নতুন চ্যানেল খুলবেন সেই চ্যানেলের কিন্তু একটা কিওয়ার্ড সেট করতে হবে। কী কারণে সেট করতে হবে? কারণ এটা ইউটিউবকে আপনার বোঝাতে হবে যে আমি এই ধরনের ভিডিওগুলি আপলোড করব। তো এই কিওয়ার্ডগুলি যদি আপনারা সেট না করেন তাহলে কিন্তু ইউটিউব কখনোই বুঝতে পারবে না যে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন, এবং সেই ভিডিওগুলি কাদের সামনে পৌঁছে দিবে তারা। কিন্তু আপনি যদি সঠিকভাবে কিওয়ার্ডগুলি এখানে অ্যাড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলি তারা সঠিক দর্শকের কাছে পৌঁছে দেবে। তো তারপরে কিন্তু আমরা এখান থেকে যদি এই ফিচারের ইজিবিলিটি এখানে যদি আপনি আসেন, আসার পরে এখানে দেখতে পাবেন যে নিচে কিন্তু আপনার যেই 2 নম্বর অপশনটা সেটা কিন্তু আমার ইজিবিলিটি 3টা কিন্তু ইজিবিলিটি হয়ে গেছে। কারণ এগুলি আমার প্রথমে দেখতে পাচ্ছেন যে 2য় নম্বর যদি আপনি আসেন, আসার পরে এখানে কিন্তু নাম্বার ভেরিফাইটা করতে হবে। তো এটা করে নেবেন।
তো এখানে ক্লিক করার পরে কীভাবে নাম্বার ভেরিফাই করতে হয় এটা কিন্তু অবশ্যই আপনারা এইভাবে অনেক ভিডিও পেয়ে যাবেন, এবং আমারও চ্যানেলে কিন্তু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা এখান থেকে এখন কি করব, আপলোড ডিফল্টে ক্লিক করব। এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস। আমি যে তিনটার কথা বলেছি তার মধ্যে কিন্তু এটা একটা। তো এখানে যখন আপনি আপলোড ডিফল্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার যেই অ্যাডভান্স সেটিংসটা আছে সেটা কিন্তু এখানে আসতে হবে। এখানে আসার পরে কিন্তু আপনাকে আপনার যে চ্যানেলের ক্যাটাগরি সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি ব্লগিং শর্ট ভিডিও ছাড়তে চান তাহলে ব্লগিং শর্ট ভিডিও বা রান্নার শর্ট ভিডিও বা যে কোনো ধরনের আপনি শর্ট ভিডিও হতে পারে, বা আপনি এন্টারটেনমেন্ট বা ফানি, বেশিরভাগই কিন্তু এন্টারটেনমেন্ট এবং ফানি এগুলি কিন্তু শর্ট ভিডিও হয়ে থাকে। এই ক্যাটাগরিগুলি কিন্তু বেশি ভাইরাল হয়। আপনি দিতে পারেন এন্টারটেনমেন্ট, বা আপনি দিতে পারেন হলো হাউ টু অ্যান স্টাইল, এটাও দিতে পারেন। এই দুটোর মধ্যে কিন্তু বেশি শর্ট ভিডিওগুলি কিন্তু যেগুলো ডুয়েট ভিডিও এক কথায় সেগুলি কিন্তু বেশি চলে। আমি কিন্তু পিপলস অ্যান্ড ব্লগ দিয়েছি এই কারণে, কারণ আমি পরবর্তীতে এই চ্যানেলে কিন্তু একসময় ব্লগিং ভিডিও কিন্তু আমি আপলোড করবো, যার কারণে কিন্তু আমি এটা দিয়ে রেখেছি। তো এখন হয়তো আমার শর্টস যে চ্যানেল ভিডিওগুলি সেগুলি কিন্তু একটু ভাইরাল হতে সময় লাগবে, কিন্তু পরবর্তীতে এটা আমার কাজে আসবে, যার কারণে কিন্তু আমি এটা পিপলস অ্যান্ড ব্লগ দিয়ে রেখেছি। তো আপনারা এন্টারটেনমেন্ট বা হাউ টু অ্যান স্টাইল এই দুটো রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। এই ভিডিওর হলো যে মেন বিষয়গুলো সেগুলি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম সুন্দরভাবে। আপনারা এই সেটিংসগুলি আগে করবেন, করার পরে এখন আপনারা কীভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিআইকিউ যে অপশনটা আছে সেটার মাধ্যমে কিন্তু আমি এসইও করে তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেই ভিডিওগুলি আপলোড করবেন। তো এই কাজগুলি আগে আপনারা করুন, সুন্দরভাবে করার পরে তারপরে কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন। আপনার তাড়াহুড়া করে যে ভিডিও আপলোড করতেই হবে এমন কোনো বিষয় না, এবং দিনে কটা ভিডিও আপলোড করবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এই যে ভিডিআইকিউ, এটা ভিডিওটা কিন্তু আমি পরবর্তীতে নিয়ে আসবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।